বিয়ের পর সস্ত্রীক দক্ষিণেশ্বরে দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কুকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন দিলীপ ঘোষ। গত 18 এপ্রিল রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন দাপুটে এই বিজেপি নেতা। তারপরে দক্ষিণের সঙ্গে একসঙ্গে পুজো দিতে এলেন তারা। শান্তি চাইলাম, যেন দায়িত্ব পালন করতে পারি, সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি। সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই প্রার্থনা করেছি। সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে, এবং আমরা বিজেপিকে প্রতিস্থাপিত করতে পারি। পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে। হুগলিতে বিজেপির প্রতিবাদ মিছিল এবং জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অবস্থান এবং তার নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর মুর্শিদাবাদে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার এবং চাকরি খোয়া গেছে তাদের সমর্থনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো। আজকে কি কারণে আজকে আপনাদের জেলা শাসকের দপ্তর? দেখুন, আজকে আমরা হুগলিতে ডিএম অফিস অভিযান করছি, এরকম প্রত্যেক জেলায় অভিযান হচ্ছে। আমাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কারণ সুপ্রিম কোর্টের আদেশ প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন। আজকে শিক্ষকরাও আচার্য সদনের সামনে, এসএসসি অফিসের সামনে স্লোগান তুলেছে, চোর চোর চাকরি চোর, মমতা চাকরি চোর। গোটা রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করছে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি, যেখানে একদিকে চাকরি চুরি, অন্যদিকে হিন্দুদের উপর আক্রমণ মুর্শিদাবাদে, এবং হিন্দুদের জীবন রক্ষা করতে পারার ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নৈতিক অধিকার নেই তার পদে বসে থাকার। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি জেলায় জেলায় এই ধরনের আন্দোলন করবে। গতকাল থেকে রাতভর আচার্য সদনের সামনে শিক্ষকরা অবস্থানে রয়েছেন এবং গতকাল শিক্ষকদের ওপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। এই ছবিটা নিয়ে কি বলবেন? রাজ্যের মানুষের কাছে কি বার্তা যাবে? এটা লজ্জার বিষয় যে আজকে শিক্ষকদেরকে, যারা সম্মানীয় শিক্ষক সমাজ আমাদের এই রাজ্যের, তাদেরকে রাস্তায় বসে আচার্য সদনের সামনে গোটা রাত থাকতে হচ্ছে। এখনো তারা কন্টিনিউ করছে। বেশ কয়েকজন অসুস্থ হয়েছে বলে আমার কাছে খবর। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী যদি একজন লোককে খুঁজতে হয়, যাকে গোড়ায় গলদ বলে, সেই তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত না করা পর্যন্ত বাংলার যুব সমাজের আগামী দিনে কোনো দিশা দেখতে পাবে না।